তুমি জাতির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়ে কথা বলতেছি। তোমাকে মানুষ থুতু দিবে এটা আমরা চাই না। তুমি ওই হিরো আলমের মতো হবা এটা আমি চাই না। তুমি বীরের মতো থাকবা এবং তোমার হাত ধরে শত শত ঘর উঠবে। তোমার হাত ধরে অলরেডি 11টা ঘরের কাজ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। জি। এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন শিখিয়ে নিয়ে আস। খালাম্মা এটা তো বদমাশি না, জুয়েল ভাই যা বলতে সব সত্য বলছে। কারণ বিলাল ভাই দিন দিন সবার আব্বা হয়ে যাচ্ছে, কারণ বিলাল ভাই দিন দিন মাতার হয়ে যাচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে যেন নেশা করে, সে কি বলে কি না। জুয়েল ভাই কেন আপনার পিছে লাগলো? এটার একটা বড় কারণ বলি, রেস্টুরেন্ট বিজনেস ভালো চলতেছে না। জুয়েল ভাই আপনার পিছনে লাগে নাই, জুয়েল ভাই বলছে আপনি আপনার আগের রাস্তায় ফিরে আসেন এবং আপনি ভালো হয়ে যান। আপনি কারো বাবা সাজেন না, কারোকে গালাগালি করেন না, সবাইকে আপনি গালাগালি কি বলছিস? সদাগর ভাই যা বলছি আমি সত্যি বলছি, একটু পরে টের পেয়ে যাবেন আমি কি বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি সবাই পাবে। 1000 টাকা খরচা করে এই বইটা কিনছি ভাইরাল হওয়ার জন্য, এখন আমি ভাইরাল হইতে পারতেছি না। এই বোকাচোদা 1000 টাকা যে বইয়ের দাম, এখন আমি ভাইরাল হইলাম না, এই 1000 টাকা ফেরত দিব কে? হ্যাঁ, এই বই কিনলেই নাকি ভাইরাল, এখন তো আমি ভাইরাল হইলাম না, তাহলে এই বইয়ের দামটা আমি কে দিব? আমি জান ভাই ফেসবুকের অ্যালগোরিদম কি তার বাবা লাগে বিলাল ভাইয়ের? আপনি তো এক নম্বর বোকা, আপনি কেন এই বইটা কিনলেন 1000 টাকা দিয়ে? 100 টাকার বই আপনি 1000 টাকা দিয়ে কিনেছেন ভাইরাল হওয়ার জন্য। এভাবে যদি ভাইরাল হওয়া যেত তাহলে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত, সবাই লাখ লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো দৈনিক। অনুপ্রেরণা আরেক নাম লেউটা ভাই উমর। এই মুহূর্তে ফাঁস করে দিব তার কিছু গুমত। এর তার নাম নিয়া মাসের পর মাসে ইউটিউবে করে ভিক্ষা। আরে করবো না কেন? তুমি যে টাউটো বিলাল ভাই, এবারটা তুমি লাস্ট মুহূর্তে প্রমাণ করে দিলে তুমি টাউটো বিলাল ভাই, কারণ এখন তাদেরকে তুমি বার করতেছো লেউটা। গর্জন ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিক পাবলিককে ভোদাই বানানোর গর্জন। পৃষ্ঠা নাম্বার 14 বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? না না ডিপজল মামা, আপনি একটু তামি নিউজটা মারেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, সেও কিন্তু আবার ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। সে কিন্তু এখন খারাপ হয়ে আর কোনোদিনও যেন না দেখি। যা যা। না মামা, এভাবে অপমান করলে তো হবে না। সে বাংলাদেশের একজন অনুপ্রেরণা হয়ে গেছে, কারণ তাকে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে, না হইলে সে সবার আব্বা হয়ে যাবে। সে কথায় কথায় বলে সে সবার আব্বা, কিন্তু তাকে তো আপনি সুন্দর মতো বলতে হবে, না হলে সবার আব্বা হয়ে যাবে। লাস্ট নিজের এত পণ্ডিত মনে কইরা দেখাইছো, এ তুই আমার সেনস। হুজুর থামেন, আমাদের বিলাল ভাইকে এভাবে অপমান করো না। আমাদের বিলাল ভাই আর 100 টাকার বই 1000 টাকা বিক্রি করবে না, কিন্তু সে বলছে যাদের ভালো লাগে তারাই আনবে, যার ভালো লাগবে না তারা আনবে না। আর সত্যি তো আমার কথা হচ্ছে যে আপনার ভালো লাগলে আপনি আনেন, আনে তার আমার লগে যাবি, আমার লগে পাট খেতে। এটা কি আদব না বেয়াদব? এমন আদব আমরা করি না যে আদবের ফলাফল বেয়াদব। আসলে সে একটা বেয়াদব, সে কথায় কথায় মুখটা খারাপ করে, সে সবার বাবা, এবং কি বলে যে মোবাইল নিয়ে তার পিছনে পিছনে আসবে সে কিসের পোলা, কি এর পোলা, বা তার মায়েরে কি করে, সে এরকম কথা বলে। সে একজন বাজে ছেলে, তাকে অনেক ভালো মনে করতাম আগে, অনেক ভালোবাসতাম তাকে। তোর মুখে আমি মুইতা দিম।